বিসমিল্লাহ সালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আসলে আমরা হজ উমরা করতে আসি অনেক সময়, কিন্তু সুন্নাহ ভিত্তিক যখন আমরা হজ উমরা করি না, তখন আমাদের এই কষ্টের অথবা অতি প্রত্যাশিত এই হজ এবং উমরা আসলে কোনোটাই কবুল হয় না। কারণ কোনো ইবাদত কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো সেটি আল্লাহর জন্য করতে হবে, আর দ্বিতীয় শর্ত হলো সেটি সুন্নাহ মোতাবেক করতে হবে। আমরা এখানে এসে দেখি অনেকে এমনভাবে তাদের এহরামের নিয়ত করেন অথবা এহরাম বাঁধেন, এমনভাবে এহরামের পরে এমন কাজ করেন যেগুলো পুরোটাই সুন্নাহ বিরোধী। ফলে আল্লাহ তাআলা জানেন যে তাদের আবাদতগুলো আল্লাহ কবুল করবেন কিনা, কিন্তু বাহ্যত মূলনীতি অনুসারে এই জাতীয় আবাদত কবুল হওয়ার কথা নয়। এই কারণে আমরা সবাইকে নাসিহা করি, আপনারা যখন হজ বা উমরা করতে আসবেন তখন অবশ্যই এমন একটা কাফেলার সাথে আসুন যে কাফেলা পরিপূর্ণভাবে সুন্নাহ মেনটেন করে, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে হজ বা উমরা করেছেন, করতে বলেছেন, সেভাবেই হজ এবং উমরা করানোর ব্যবস্থা করা হয়। সেই কাফেলাতে বারবার সেখানে দার্স হয়, সেখানে হালাকা হয়, সেখানে নাসিহা হয়, এবং প্রত্যেকটা মুহূর্তে সেখানে গাইড করা হয় যে এইভাবে কাজটি করতে হবে, এভাবে করলে কাজটি হবে না। তো আল্লাহ তাআলা যেন আমরা আল্লাহর ইবাদত তার সন্তুষ্টির জন্য এবং তার রাসূলের সুন্নাহ মোতাবেক করতে পারি, সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।